আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? আমরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি খানপুর মাধ্যমিক বিদ্যালয়, যে স্কুলটি 1970 সালে প্রতিষ্ঠিত। আমরা আজকে আপনাদেরকে খানপুর ও দৌলতপুর নামে দুটি গ্রাম, যে দুটি গ্রাম নারকেলবাড়িয়া ইউনিয়নের একেবারে শেষ প্রান্ত তথা যশোর জেলার একেবারে শেষ প্রান্তে অবস্থিত, এই দুটি গ্রাম বাঘারপাড়া উপজেলার সীমানার মধ্যে অবস্থিত। এবং এই দুটি গ্রামকে আমরা আপনাদেরকে পাখির চোখে এই দুটি গ্রামের প্রতিটি জনপদ, প্রতিটি প্রান্তর আমরা আপনাদেরকে পাখির চোখে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, ওই যে স্কুলটি, এটা হচ্ছে খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবং এই বিদ্যালয় দুটির একটি বড় বিশাল মাঠ এখানে আছে, যে মাঠে প্রচুর খেলাধুলো হয়। এবং এই স্কুল দুটি মূলত খানপুর বাজারের খুব পাশে অবস্থিত। আমরা এইখান থেকে আপনাদের খানপুর ও দৌলতপুর গ্রামের সুন্দর ভিউ প্রদর্শন করানো শুরু করলাম। সুপ্রিয় দর্শক, আমাদের পাশেই থাকবেন, ভিলেজ স্কাইলাইন টিভির সাথেই থাকবেন। আমার বাড়ি যাইও ভোমর বসতে দেব পিড়ে, জলপানে যে করতে দিব শালি ধানের চিড়ে। শালি ধানের চিড়ে দেব ভিন্নি ধানের খই, বাড়ির গাছের কবরি কলা গামছা বাঁধা দই। আম কাঁঠালের বনের ধারে শুয়ে আসল পাতি, গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাত্রি। চাঁদ মুখে তোর চাঁদের চুমো মাখিয়ে দিব সুখে, তারা ফুলের মালা গাতি জড়িয়ে দিব বুকে। গাই দোহনের শব্দ শুনি জেগে সকালবেলা, সারাটা দিন তোমায় লইয়া করব আমি খেলা। আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি, কাজলা দিঘি কাজল জলে হাঁসগুলি যায় ভাসি। আপনারা আমাদের এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাতে পারেন, মেনশন করতে পারেন এবং কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারেন। দর্শক, আমরা আছি খানপুর এবং দৌলতপুরের যে গ্রামের ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করছি পাখির চোখে। এখন আপনারা যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খানপুর বাজারের যে মূল বাজার, সেই বাজারটার ভিউ আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমাদের সাথেই যুক্ত থাকুন। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদের উদ্দেশ্যে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য আমাদের টিম প্রতিনিয়ত ছুটে চলে গ্রাম থেকে, গ্রামের পর গ্রাম এবং জনপদের পর জনপদ। আমরা আপনাদের সাথে নিয়ে ছুটে চলি। আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে অনুপ্রেরণা দেবেন। একটুখানি মজা, একটুখানি আনন্দ দেওয়াই আমাদের মূল লক্ষ্য এবং আপনাদের একটু প্রশান্তি পরশ এঁকে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। আমাদের পাশেই থাকবেন, ভিলেজ স্কাইলাইন টিভির সাথেই থাকবেন। দর্শক, এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রাচীনতম একটা মন্দির। এখানকার একজনের এলাকার কাছ থেকে জানতে পারলাম যে এই মন্দিরটার বয়স মিনিমাম 5 থেকে 600 বছর। যদিও আমরা আসলে কোনো তথ্য সেভাবে খুঁজে পাইনি, যার কারণে একজ্যাক্ট যে এই মন্দিরটার বয়স কত আমরা আপনাদেরকে দিতে পারি নাই। তবে এলাকার যে লোকজন, লোকাল এখানকার সবাই কাছ থেকে যে তথ্যটা জানতে পারলাম, সেটা হচ্ছে এটার বয়স মিনিমাম 5 থেকে 600 বছর। যাই হোক দর্শক, আমাদের সাথেই যুক্ত থাকুন। আমরা আপনাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে প্রতিটা গ্রাম আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আমরা আমাদের কথা অব্যাহত রাখিছি এবং আগামী ভবিষ্যতে আমরা চলে যাব আপনার গ্রামে। সেই পর্যন্ত আমাদের সাথেই যুক্ত থাকুন, ভিলেজ স্কাইলাইন টিভির সাথেই থাকুন। বাংলা আমার দেশ, বাংলা আমার ভাষা। এই ভাষার মায়াভরা প্রতিটি পথ, মাঠ, ঘাট, জনপদ আমার চিরচেনা আপন এক অনন্য ভূমি। গ্রামের পর গ্রাম, পথের পর পথ অতিক্রম করে আমরা ছুটব আপনাদেরকে সাথে নিয়ে প্রাণপ্রিয় মাতৃভূমিকে সমুন্নত করতে। আমরা দেখাবো সোনার বাংলার স্বপ্নীল সৌন্দর্য। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা একটুখানি পরিতৃপ্তি, একটুখানি মায়ামাখা আনন্দ অশ্রু, ছোট ছোট ভালো লাগার মুহূর্তগুলো উপভোগ করতে চান। আমরা আমাদের সাধ্যের সর্বোচ্চ চেষ্টাই করে চলেছি। প্রিয় দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন এই মাঠটি অনেক বড় একটা মাঠ এবং খুব বিস্তর একটা মাঠ, যে মাঠটি খানপুর এবং দৌলতপুর। ভাইয়া আমি আপনাকে একটু থামাই। দর্শক, আমি আসলেও ভাইয়াকে থামাতে বাধ্য হলাম বিকজ অফ একটা জিনিস ভাই স্কিপ করে গেছিল। সেটা হচ্ছে এই যে খানপুর, এই যে দেখতে পাচ্ছেন যে দৃশ্যটা, এখানে প্রচুর সবজির বাগান হয়। হ্যাঁ, এবং এটা অনেক
পুরাতন একটা মানে কি বলবো সবজির বাগান। আস্তে আস্তে যে ধানের চাষ এবং অন্যান্য যে চাষগুলো ছিল এগুলো কমিয়ে এখন অনেক লাভজনক একটা ফসল হিসেবে এই খানপুরবাসী, আমি দু চোখ ভরে যতদূর গেছি আমি রাস্তা দিয়ে দুই ধার দিয়ে আমি দেখতে পেয়েছি প্রচুর পরিমাণ সবজি বাগান এবং তারা এই সবজি ফলায় থাকে এবং রাজধানী ঢাকাসহ তাদের সবজিগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছুটে চলে যায় এবং এইখানকার স্থানীয় যে কৃষক আছে তারা হচ্ছে মূলত আপনার এই যে বীজের যে সংগ্রহশালা, বিশাল একটা সংগ্রহশালা আছে এবং তারা এক কৃষক বীজ সংগ্রহ করার পর আরও 2-10 জনকে তারা বিলি করে দেয়। এখানকার স্থানীয় এলাকার লোকের সঙ্গে কথা বলে আমি এটা জানতে পারলাম। দর্শক আমাদের সাথেই যুক্ত থাকুন। আমরা আমাদের জনগণ টিভি নামক আরেকটা চ্যানেলে ঠিক ওই তরমুজ চাষ এবং বিভিন্ন প্রকারের চাষ ও খানপুর গ্রামের অনেকগুলো ভিডিও আপলোড করেছি। সুপ্রিয় দর্শক, আপনারা খানপুরের ভিডিওগুলো যদি দেখতে চান অবশ্যই আমাদের জনগণ টিভি থেকে একটু ঘুরে আসবেন। এখন আপনারা দেখতে পারছেন দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমরা দৌলতপুর গ্রামের ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে দৌলতপুর গ্রাম এবং ঠিক তার চারিদিক দিয়ে মাঠ এবং বিস্তীর্ণ মাঠ, আর এই মাঠে প্রচুর ফসলের চাষ হয়। পাশাপাশি খানপুরের অধিবাসীরা ও দৌলতপুরের অধিবাসীরা প্রচুর তারা গরু পোষে এবং বিভিন্ন প্রকারের কৃষি কাজের সঙ্গে তারা প্রতিনিয়ত অ্যাড থাকে। তো প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকবেন, ভিলেজ স্কাইলাইন টিভির পাশে থাকেন। দর্শক, আমার প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যারা আছেন, বিশেষ করে আপনাদেরকেই ফোকাস করে আমাদের এই ভিডিওটা বানানো, বিকজ অফ আপনারা যারা 2 বছর 5 বছর 10 বছর প্রবাসে থাকেন, আপনার প্রিয় এলাকা, প্রিয় মানুষ, প্রিয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ দেখতে পান না, আমরা আসলেও তাদেরকেই এইগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো পর্বে। নতুন কোনো গ্রামকে নিয়ে আমরা হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।